আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি যেটা হোম ডেকোরের জন্য, হোম ডেকোর শপের জন্য এটা খুব ভালো। এবং হোম ডেকোরে অনেক হিসাব নিকাশ থাকে যেগুলো অনেক ক্রিটিক্যাল, বা হিসাব নিকাশগুলো মেনটেন করা মাস শেষে 1 বছর পরে, বা এই খাতা কলমের হিসাবগুলো অনেক সময় হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা অনেক সমস্যা হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আপনি হিসাব নিকাশগুলো মেনটেন করা খুবই কষ্টকর, বা এগুলো মেনটেন করে রাখাও হচ্ছে পসিবল না সবসময়। সেই জন্য আমরা একটা সফটওয়্যার নিয়ে এসেছি, পজ সফটওয়্যার, যেটা আসলে সব দিক থেকে ম্যানেজ করা যাবে এবং মাল্টি ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। এবং ফিল্টার ডেট একদম কাস্টম ফিল্টার ডেট করে আপনি যে কোনো ডেটের থেকে আপনি করে সেটা আপনি রিপোর্ট বা যে কোনো কিছু দেখতে পারবেন। আপনার এই বিজনেসের সব কিছু এখানে হোম ডেকোর ম্যানেজ করার জন্য আসলে আমাদের এই সফটওয়্যারটা তৈরি। এখন আপনাদের যেটা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন, টোটাল সেলটা দেখতে পাচ্ছেন, টোটাল সেল, নিট, তারপর ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স, এগুলো একটা কার্ড আকারে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমরা ডেট দিয়েছি, এই ডেটগুলো কিন্তু এখানে আপনি যদি স্টার্ট দিয়ে দেন তাহলে স্টার্টটা দিলে এই স্টার্টের যে হিসাবটা এখানে শো হবে। আপনি যদি দিস ইয়ার দেন, লাস্ট ইয়ার দেন, তাহলে লাস্ট ইয়ারের যে হিসাবটা সেটা এখানে শো হবে। এখানে যদি আপনি কাস্টম করে দিতে চান বা লাস্ট মান্থ দিতে চান সেটাও এখানে এইভাবে শো হবে। এবং মাল্টি ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ সিলেক্ট করবেন সেই ব্রাঞ্চ ওয়াইজই শুধু হবে, তাছাড়া অন্য কিছু হবে না। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে, গ্রাফিক্যাল চার্টে আপনার ফিনান্সিয়াল হিস্ট্রি বা অনেক কিছুই দেওয়া আছে। এটা ড্যাশবোর্ডে আসলে সহজে দেখার জন্য বা প্রথমে দেখার জন্য এটা দেওয়া। এটা ডিটেলসে প্রত্যেকটা মডিউল ওয়াইজ দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারবেন। এখন যদি আমরা ইউজার মডিউল নিয়ে আপনাদেরকে বলি, ইউজার মডিউলে ইউজার্সের ভিতরে টোটাল ইউজারগুলো, যতগুলো ইউজার আছে সব এখানে লিস্ট আকারে শো হবে। এখানে ম্যানেজ করতে পারবো, অ্যাড করতে পারবো, সবই করতে পারবো। রোল ম্যানেজ করার জন্য আমরা এখান থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবো। রোলের হচ্ছে অনেক ধরনের রোল থাকতে পারে। একটা হোম ডেকোর শপে সর্বনিম্ন ক্যাশিয়ার, তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি, ম্যানেজার, অ্যাডমিন, অনেক কিছু থাকতে পারে। সেইগুলো রোল হিসাবে এখান থেকে ম্যানেজ করবে এবং প্রত্যেকটা রোলের আলাদা আলাদা অ্যাক্সেস থাকবে, যে অ্যাক্সেস আলাদা আলাদা অ্যাক্সেস থাকবে সেগুলো এখানে ম্যানেজ হবে। যার যেটা কাজ সে সেটাই করবে আর কি। এবং সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে। যদি কেউ কমিশন বেস সেল করে থাকে, কমিশন বেস কাজ করে থাকে, তাকে এখানে কত % কমিশন দিচ্ছেন সেটা দিয়ে দিলে পারে তার হিস্ট্রিতে যত সেল হবে সেই সেলের উপর সে কমিশন দিয়ে আলাদা টাকা চলে আসবে অটোমেটিকলি। আপনাকে আর পরবর্তীতে হিসাব করতে হবে না কয় টাকা হয়েছে, এটা ডিটেলসে এক ক্লিকে দেখতে পারবেন, এক ক্লিকে ম্যানেজ করতে পারবেন। এবার যদি আমরা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে সাপ্লায়ার কন্ট্যাক্টটা এখানে দেখতে পারবো আমরা। সাপ্লায়ারের যেই হিস্ট্রিগুলো বা সাপ্লায়ার যে ম্যানেজেবল সেগুলো এখান থেকে করতে পারবো। কাস্টমারগুলো এখানে ম্যানেজ করতে পারবো এবং কাস্টমারের সব কিছু এখান থেকে আমরা এডিট ডিলিট সবই করতে পারবো। এবং কাস্টমার গ্রুপের এখান থেকে ম্যানেজ করতে পারবো। ধরেন আপনার কোনো কাস্টমার আছে প্রতিনিয়ত আসতেছে, তাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছেন এবং গ্রুপের আন্ডারে একটা অফার বা একটা ডিসকাউন্ট দিলেন, সেই ডিসকাউন্টটা যা দিবেন সেটাই এখানে ম্যানেজ হবে এবং সেটা ওই গ্রুপের আন্ডারে পড়ে যাবে। এবং ওই গ্রুপে যখনই যেটাই করবেন ওই গ্রুপে যে অফারটা দিয়েছেন সেই অফারটা এনজয় করা বা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট, একটা বাল্ক আকারে একটা এক্সেল শিট থাকবে, সেই বাল্ক আকারে একবারে অনেক প্রোডাক্ট আপলোড করতে পারবেন। সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে এই যে এক্সেলের নিচে এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এগুলো ফলো করে আপনাকে অবশ্যই বাল্কটা বা এক্সেল শিটটা ফিল আপ করতে হবে, তারপরে এটা আপলোড করতে হবে। তারপর আমরা প্রোডাক্ট মডিউলে যদি যে থাকে লিস্ট প্রোডাক্টের সব প্রোডাক্টের লিস্টগুলো, পুরো লিস্টগুলো শো হবে। তারপরে যদি আমরা যাই অ্যাড প্রোডাক্টে গেলে পারে অ্যাড প্রোডাক্টগুলো অ্যাড করা হবে। এবং আপডেট প্রাইসে যদি যায় তাহলে এখানে দেখেন ডাউনলোড এক্সেল আছে, এখানে ক্লিক করলে প্রত্যেকটা অল প্রোডাক্ট একবার এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। এক্সেলে ডাউনলোড হওয়ার পরে যে প্রোডাক্টগুলো আপনি আপডেট করতে চান সেই প্রোডাক্টের প্রাইসগুলো আপডেট করে দিবেন। দেওয়ার পরে যদি আপনি আপডেট প্রাইসের এখানে এক্সেলটা আপলোড করেন তখন দেখবেন অটোমেটিকলি প্রাইসটা আপডেট হয়ে গেছে। তারপর প্রাইস প্রিন্ট লেভেলটা হচ্ছে বারকোড করার জন্য, বারকোডের যে প্রিন্টটা করবেন আপনারা, বারকোডটা ম্যানেজ করার জন্য ম্যানেজ করে যে প্রিন্ট করবেন কেমন কি সেটা হচ্ছে বারকোড প্রিন্টটা এখান থেকে হবে লেভেলটা। তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট প্রোডাক্ট বাল্ক আকারে আপলোড করতে পারবেন, ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখানে বাল্ক আকারে আপলোড করতে পারবেন। সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ক্যাটাগরিটা ম্যানেজ করতে পারবেন এবং ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সব ধরনের ব্র্যান্ড এখানে ম্যানেজেবল করা যাবে এবং ওয়ারেন্টি থাকলে পারে সেই ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজেবল হবে। এটা হচ্ছে গেল প্রোডাক্ট মডিউল। এবার যদি আমরা পার্সেস মডিউলে যাই, পার্সেসে গেলে পার্সেসগুলো অ্যাড করতে পারবো এবং সেই পার্সেসে যা অ্যাড করবো সেগুলো লিস্ট আকারে লিস্ট পার্সেসে শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যে পার্সেলগুলো রিটার্ন হবে সেই রিটার্নগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। তারপরে যদি আমরা সেলস মডিউলে যাই তাহলে অল সেলগুলো এখানে শো হবে লিস্ট আকারে। তারপর অ্যাড সেলে গেলে সেলগুলো অ্যাড হবে এবং লিস্ট পজে গেলে পজের যত আপনার সেল হয়েছে সেগুলো পজে লিস্ট আকারে শো হবে এবং
যেটা এমনি পজ আছে, পজ থেকে তো আপনি আলাদা করে সেল করতে পারছেন। অ্যাড ড্রাফটে যেগুলো করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশনে যা করবেন সেই অ্যাড কোটেশনে অ্যাড হওয়ার পরে সেটা লিস্ট কোটেশনে যে শো হবে। লিস্ট সেল রিটার্ন, যদি অল সেলে যান, অল সেলে গেলে সেলের যে অপশন পাবেন রিটার্ন করার জন্য। আমরা যদি অল সেলে যেয়ে থাকি তাহলে দেখবেন যে অল সেলের রিটার্নগুলার এখানে যদি যাই, সেলস রিটার্ন আছে, রিটার্ন করার পরে এটা হচ্ছে সেল রিটার্নেও শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, ডিসকাউন্টটা এখান থেকে সেট করে দেওয়া যাবে, এবং ইম্পোর্ট সেল যতগুলো সেল হয়েছে বাল্ক আকারে আপলোড করার জন্য আপলোড করতে পারবেন। এবং আপলোড করার পরে এবার যদি স্টক ট্রান্সফারে যেয়ে থাকি আমরা, স্টক ট্রান্সফারে এখানে স্টক অ্যাড স্টক ট্রান্সফার থেকে স্টকগুলো ট্রান্সফার হবে এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেগুলো শো হবে। এখন আমি যদি বলি এটা কি জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চেস এখানে সাপোর্ট করে, অনেকগুলো ব্রাঞ্চ থাকলে একটা ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কোনো স্টক পাঠাইতে চাইলে সেটা এখান থেকে আমরা পাঠাইতে পারবো, স্টক ট্রান্সফার করতে পারবো। ট্রান্সফার করলে পারে এই ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ থেকে ট্রান্সফার করছেন সেখান থেকে স্টক মাইনাস হয়ে যাবে এবং যে ব্রাঞ্চে পাঠাচ্ছেন সেই ব্রাঞ্চে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা হিসাবটা গড় মিলে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে আমরা দেখছি স্টক অ্যাডজাস্টমেন্ট। স্টক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে যা হবে বা যেটা অ্যাড করব সেটাই হচ্ছে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে শো হবে। এখন লিস্ট আকারে যেহেতু শো হবে, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড করার সময় আপনি এটা কি জন্য অ্যাড করবেন। এখন আপনার একটা প্রোডাক্ট হইতে পারে যে একটা প্রোডাক্ট মিসম্যাচ হয়েছে, কোনো কারণে কম বেশি হয়েছে, তখন অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্টটা কেমনে করবেন সেটা এখান থেকে স্টকটা অ্যাডজাস্ট করার জন্য এই স্টক অ্যাডজাস্টমেন্টটা রয়েছে এই মডিউল। এক্সপেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি, একটা শপে অবশ্যই আপনার যেরকম হোম ডেকোর শপে কি হইতে পারে, রুম রেন্ট হইতে পারে, তারপরে ইলেকট্রিসিটি বিল হইতে পারে, সার্ভিস চার্জ হইতে পারে, তারপর এমপ্লয়ি স্যালারি হইতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। সেইগুলো এক্সপেন্সের ভিতরে যাবে। যেরকম আমরা যদি যাই অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স করে অ্যাড করব এবং সেটা যে অ্যাড করব সেটা লিস্ট এক্সপেন্সে শো হবে। এবং এক্সপেন্স ক্যাটাগরিতে যদি যায় তাহলে আমরা এখান থেকে এক্সপেন্স ক্যাটাগরিগুলো অ্যাড করে দিতে পারবো এবং এই ক্যাটাগরি অনুযায়ী এই অ্যাড করব। বা এই পজ সফটওয়্যারে হোম ডেকোরের জন্য যত রকম কাজ করলেন, যত রকম আপনি ফিনান্সিয়াল বা যে কোনো স্টক ম্যানেজমেন্ট বলেন, সবগুলো যা করলেন সবগুলার রিপোর্ট আপনি এক ক্লিকে পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট বাই পার্ট দেওয়া আছে। যার যখন রিপোর্ট লাগবে সেটা একদিন হোক, 1 মাস, 1 বছর, 10 বছর, মানে যতদিন করে ডাটা আছে সব একবারে চাইলেও আপনি রিপোর্টটা আপনি করতে পারবেন। রিপোর্টটা আপনি দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এক্সেল শিট হিসাবে ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফ হিসাবে ডাউনলোড করেও রেখে দিতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে রিপোর্টগুলো বলি, সেটা প্রফিট এবং লস রিপোর্টটা এখানে শো হবে বা এখান থেকে ম্যানেজ করা যাবে, এবং পারচেস রিপোর্টটা এখান থেকে শো হবে, দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে। ট্যাক্স রিপোর্টটা এখান থেকে শো হবে বা প্রিন্ট করা যাবে। কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করা যাবে বা দেখা যাবে। স্টক রিপোর্টটা দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে। ট্রেন্ডিং প্রোডাক্ট এখানে প্রিন্টটা কিন্তু দেখতে এবং প্রিন্ট করতে পারবো। প্রোডাক্ট পারচেস রিপোর্টটা কিন্তু দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। প্রোডাক্ট সেলস রিপোর্টটা কিন্তু প্রিন্ট করতে পারবো এবং দেখতে পারবো। পারচেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং পারচেস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। সেলস পেমেন্ট রিপোর্টটাও দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। এক্সপেন্স রিপোর্টটাও দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। রেজিস্টার রিপোর্টটা পেমেন্ট এবং সফট কপি সব রকমই করতে পারবো। সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটাও দেখতে পারবো। অ্যাক্টিভিটি লগটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আপনার এখানে অনেকগুলো ইউজার থাকবে, প্রত্যেকটা ইউজারই লগ ইন করবে, তার কাজ সম্পূর্ণ করবে। এখন প্রত্যেকটা ইউজার যখন আপনার লগ ইন করবে, সে কি কাজ করতেছে এটা আসলে আপনি কেমনে বুঝবেন, কখন এটা লগ ইন হচ্ছে। এখানে দেখেন ডেট, টাইম ওয়াইজ কখন লগ ইন হচ্ছে এবং সেই লগ ইন করার পরে সে কি কি কাজ সম্পূর্ণ করছে, কোন টাইমে করতেছে, সে কোন ইউজার, এই যে বাই মানে ইউজার, অ্যাকশন লগ ইন লগ আউট করতেছে এবং সাবজেক্ট কি মানে ওই যে সেল করতেছে কি ইউজার বা কোথায় কি যাচ্ছে সেটা। এই অ্যাক্টিভিটিগুলো ম্যানেজ বা দেখার জন্য আপনি এই অ্যাক্টিভিটি লগটা ম্যানেজ করবেন বা দেখবেন। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, আমরা অনেক সময় কাস্টমার বা সাপ্লায়ারদেরকে মেসেজ দিই, সেগুলো ম্যানেজ করার জন্য এখান থেকে আমরা টেমপ্লেট দিয়ে রাখছি। এই টেমপ্লেট হিসেবে আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার যদি আমরা সেটিংস মডিউলে যাই, সেটিংস মডিউলে বিজনেস সেটিংস, এই পজ সফটওয়্যারের যত ধরনের বিজনেস সেটিংস আছে সব এখান থেকে ম্যানেজ করা বা এখান থেকে সেট করে দেওয়া, সেই হিসাবেই পজ সফটওয়্যারটা চলবে বা আপনার সেই মানে বিজনেসের যত ধরনের সেটিংস আছে সেগুলো একবার এখান থেকেই করতে পারবেন। তারপর হচ্ছে বিজনেস লোকেশন, যেহেতু মাল্টি ব্রাঞ্চেস তাহলে এখান থেকে বিজনেস লোকেশনটা আপনি সেট করতে পারবেন এবং লোকেশনগুলো এখান থেকে ম্যানেজও করতে পারবেন এবং সেই অনুযায়ী কার্যক্রম সম্পূর্ণ হবে।
এবং ইনভয়েস সেটিংসটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ইনভয়েস সেটিংসটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যেহেতু সেটিংস। আর বারকোড সেটিংসটা এখান থেকে আপনি লেভেলটা কতটুকু হবে, কত বড় হবে এবং কেমন দেখাবে বারকোড বা কী বিষয়, এটা এখান থেকে আপনি সেট করে দেবেন, সেটা সেই হিসাবেই প্রিন্ট হবে বা এখান থেকে এই সেটিংস অনুযায়ী চলবে। তারপর রিসিপ্ট প্রিন্টারটা হচ্ছে প্রিন্টার যেগুলো আছে সেগুলো এখানে কনফিগারেশন করে এখান থেকে প্রিন্ট বের করা বা সব কিছু করার জন্য এখানে রিসিপ্ট প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেটটা যেটা বলছি এটা হচ্ছে এখান থেকে সেট করবেন এবং এই ট্যাক্স রেটটাই আসলে আপনি এখানে যেটা সেট করবেন সেটাই এই সফটওয়্যারের জন্য বা এই পোস্ট সফটওয়্যারের যে কার্যক্রমগুলো এই ট্যাক্স অনুযায়ী চলবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো-আইটি থেকে দিবে, এক্সপ্রো-আইটি থেকে আপনি এটা নিয়ে নেবেন। প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনি আমাদের ডেসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট পাবেন, কন্ট্যাক্টে সব কিছু পাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন। এবং আমরা যেটা ওভারভিউ দিলাম এটা হচ্ছে হোম ডেকোরের জন্য, হোম ডেকোর শপের জন্য যেটা ওভারভিউ দিচ্ছি এটা পুরোটা আমরা ডিটেলসে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আপনাদেরকে অলরেডি আমরা রেডি করে রাখছি, সেটা আমাদের ইউটিউবে আছে, আপনারা চাইলে সেখান থেকে পুরো ডিটেলসটাও দেখতে পারেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবে আপনাদের যে প্লে লিস্ট আছে সেটা আপনাদের দেখাচ্ছে, এটা আমাদের ইউটিউব এবং লোগো সহকারে দেখতে পাচ্ছেন। এবং অনলাইনে পোস্ট সফটওয়্যার যেটা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অনলাইন পোস্ট সফটওয়্যার, এখানে প্রত্যেকটা মডিউল ডিটেলসে দেওয়া আছে, 12টা ভিডিও আছে, এখান থেকে আপনি পুরোটা ডিটেলসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট। আশা করি আমরা আপনাদের হোম ডেকোর সফটওয়্যারের জন্য এটা আমরা সুন্দর করে আপনাদেরকে বোঝাইতে পারছি এবং আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো-আইটির সাথেই থাকবেন।